নমস্কার বন্ধুরা, মৌসুমী ঘরকন্যার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের মাছ তো অনেক রকমভাবে খেয়েছেন। আজ আমি নতুন ধরনের মাছের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর আজকের ব্লগে দুরকম মাছের রেসিপি থাকছে, আপনারা দেখতে থাকুন। দেখে বাড়িতে খেয়ে বলবেন দারুণ লাগবে খেতে। আমি কিন্তু খেয়ে দিয়ে বলছি অসাধারণ। তাহলে চলুন রান্নাটা শুরু করি। তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকটা মাছ এনেছিল, তো খাওয়া হয়ে গেছে। আর মাছের ঝোল ঝোল ভালো লাগছে না, তাই ফ্রিজের মধ্যে ছিল মাছগুলো। দেখুন আমি বের করে নিয়েছি। দেখুন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাছটাকে এভাবে মাখিয়ে নেবো। মাছ ধুয়ে আমি না হাত ধুয়ে আসি, তারপরে আর মাছের মধ্যে হাত লাগাই না। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখুন মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হচ্ছে, আর তার মধ্যে আমি এই দেখুন কয়েক করে রসুন, বড় একটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে এই যে এইটা নিয়েছি। এবার দেখুন এই যে এটার ভিতরে এগুলো দিয়ে মিহি করে কুচিয়ে নেব। এটা হচ্ছে মিহি করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যদি কোচানো হয় তাহলে এটা লাগবে। এটা সুন্দর করে কাটিয়ে একটা পাত্রে ঢেলে দেব। এদিকে দেখুন মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে এইভাবে ভেজে নিতে হবে। এবার তুলে নিচ্ছে একটা পাত্রে। এই দেখুন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। সব মাছ ভাজা হয়ে গেছে, সব একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব। ভাজা মাছগুলো থেকে এবার কাঁটাগুলো ছাড়িয়ে নেব সব। দেখুন এই যে কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সব, একটু কাটা নেই, এই যে সব কাটা। এই পেটের মাছ হলে কাঁটাগুলো ছাড়াতে সুবিধা হয়। দেখুন পেঁয়াজ, রসুন, টমেটো রসুনটা একটু বেশি করে দেবেন, টমেটো আর রসুন, তাহলে ভালো লাগবে। কাঁচা লঙ্কা সব অর্ধেক ভাজা হয়েছে। আগে নুন দিলে কি পেঁয়াজটা নরম হয়ে যায়, তার জন্য। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব লঙ্কা গুঁড়ো, হলুদ, একটু চিলি ফ্লেক্স, ভালো করে নাড়িয়ে নেব। নুনটা আরও পরে দেবো। মশলাটার সঙ্গে পেঁয়াজটা অর্ধেক যখন ভাজা হবে তখন মশলাগুলো দিয়ে দিতে হবে। এরপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। ঢাকা তুলে দিয়েছি। এবার একটু টমেটো সস, 1 চামচ আমচুর পাউডার, একটু টকটক হবে, 2টো টমেটো দিয়েছি, এই এতটুকু রসুন পাউডার, রসুন দিয়েছি, আবার পাউডারও দিয়েছি। গ্যাস কিন্তু একদম কমানো, স্টিলের কড়াই, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি আঁচ দিতে হয় না। মাছ বেশি হলে বাড়িতে এইভাবে করে খেয়ে নেবেন বন্ধুরা, দারুণ লাগবে খেতে। দেখুন আর একটু সুন্দর করে ভেজে নেব। তেল আপনারা আর একটু বেশি দেবেন। শেষে দিয়ে দিচ্ছি লবণ অল্প করেই দিচ্ছি, কারণ মাছের মধ্যে লবণ দিয়ে ভেজেছি। এবার সুন্দর করে নাড়িয়ে নেব। আমার একদম ভাজা হয়ে গেছে, রেডি। এবার এই যে মাছের যে ঝুড়োগুলো, এগুলো আমি দিই।
মাছ খুব কড়া ভাজতে হবে না, শুরুতে মনে হয় বলে ফেলেছিলাম কড়া ভাজবো, কড়া না, হালকা ভাজতে হবে। এবার মশলার সঙ্গে মাছের সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, যে যে রোজ রোজ যে মাছের ঝোল একঘেয়ে না খেয়ে এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এটা ডালের পাতে দারুণ লাগবে কিন্তু। আর এইভাবে পুর বানিয়ে কিন্তু অনেকে অনেক কিছু তৈরি করে। এটা হচ্ছে অনেকে বলে মাছের ভর্তা, তো আমরা তো মাছের ঝুড়িই বলি। তো মাছের ঝুড়ি বা মাছের ভর্তা আমার কেমন লাগলো, আমি রুই মাছ দিয়ে করলাম, অনেকে অনেক রকম মাছ দিয়ে করে, সেটাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। ডালের পাতে, বাইরে বর্ষা, মেঘলা আকাশ, টক ডাল আর এই মাছের ঝুড়ি বা মাছের ভর্তা, দারুণ লাগবে খেতে। তারপরে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ঠান্ডা হতে দেব, তারপরে হচ্ছে নামিয়ে দেখো। এখন নামিয়ে নিয়েছি বাটিতে, আর একটু গালে দিয়ে দেখলাম, দারুণ হয়েছে খেতে। তো টকটা একটু কম হয়েছে, তাই আমি এই যে গাছ থেকে আমার কাগজি লেবু ছিল সেটা ছিঁড়ে নিয়ে এসেছি, সেই লেবুটা একটু রসটা দিয়ে দিলাম, টকটা করে খেতে ভালো লাগবে। এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ। এবার আর এক রকম মাছের রেসিপি দেখুন। গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নিচ্ছি। রুই মাছ রান্না করেছি আর তেলাপিয়া মাছ অল্প করে নিয়ে ঝাল করছি। মাছগুলো কড়া করে ভেজে নেব। মাছ দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো একটা বাটিতে তুলে নেব। মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরেটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়েছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি করে। এবার পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি অল্প। এইখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু রসুন পাউডার। দিয়েছি হলুদ আর লবণ। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। আর দেবো টমেটো, থাকলে দিতাম, টমেটো নেই তাই টমেটো সস, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে দেখুন, এবার একটুখানি জল দিয়ে দেবো। আমি একদম শুকনো শুকনো করব, আপনারা যদি ঝোল ঝোল খান তো আর একটু বেশি ঝোল দেবেন। একটু হলুদ গুঁড়ো, একটু নুন তেলাপিয়া মাছের মধ্যে মাখিয়ে ভেজে নেব বেশ। মাছগুলো দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দেবো। একদম যেটুকু জল দিয়েছি ওই জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। মানে একদম শুকনো শুকনো করবো যাতে ডালের পাতে খাওয়া যায়। সেই কেমন লাগলো তেলাপিয়া মাছের ঝাল জানাবেন প্লিজ। দেখুন এবার একটু গরম মশলা দিয়ে দিলেও ভালো লাগবে, টমেটো দিয়ে থাকলে টমেটো দেবেন, ভালো লাগবে খেতে। আমি ঘরোয়াভাবে করলাম তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন হালকা আঁচে ঢাকা দিয়ে দেবো, দারুণ সুন্দর হয়ে গেছে আমার তেলাপিয়া মাছের ঝাল। আমি এভাবেই করি, তেলাপিয়া মাছের ঝাল ঝোল করি না, একটু বেশি তেল দিই, ওই তেলেই হয়ে যায়। একটু ঠান্ডা হলে একটা পাত্রে ঢেলে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি। একটু ঠান্ডা হয়েছে, আমি বাটিতে তুলে নিয়েছি। দেখুন তেলাপিয়া মাছের তেল ঝাল অসাধারণ হয়েছে না? দেখে বুঝতে পারছেন কিনা জানি না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে।
তাহলে আজ আসি, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে অন্যদিন ফিরে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।